নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমি সুচিস্মিতা আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি প্রতিদিনকার মতো কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। এবং আপনারা জানেন যে আমার সঙ্গে এডিটিংয়ে আছে পেখম রায়। বন্ধুরা, ভালো লাগলে একটু শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিন। আর রোজ যেমন বলি, এটা যতদিন আমার এই প্রয়াস চলবে ততদিন বলবো। আমার এই মহাভারত পাঠ যারা শুনছেন না তাদের আমার কিছু বলার নেই, কারণ সবার যে মহাভারত ভালো লাগবে এমনটা নয়, বা আমার পাঠ যে সবার ভালো লাগবে এমনটা তো নয়। কিন্তু যারা শুনছেন, সেটা একজন দুজন যাই হোক, যারা শুনছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ একটাই কারণে, আপনারা আমার এই প্রয়াসের জন্য আপনারা আমার কাছে অনুপ্রেরণা। আপনাদের জন্য অনুপ্রাণিত হয়ে আমি এই পাঠ চালিয়ে নিয়ে যেতে পারছি। তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রচুর প্রচুর ভালোবাসা। এভাবেই সঙ্গে থাকুন বন্ধু। আজকে যে পর্বটা পড়ব, এটা অদ্ভুত পর্ব, গান্ধারীর শতপুত্রের জন্ম। শুরু করছি বন্ধুরা, সঙ্গে থাকুন। মুনি বলে বাণী, শোনো নৃপমণি, পূর্ব পিতামহ কথা। ব্যাস তপনিধি, পূজে নিরবধি, গান্ধারী সুবল সুতা। তাঁর সেবা বসে, বর দিল ব্যাসে, হইয়া হরি সুতা। মহাবলবান স্বামীর সমান, পাইবে শতেক সুতা। কথক দিবসে মনের হরিষে, গর্ভ ধরিল গান্ধারী। 20 মাসে গর্ভ নহিল প্রসব, চিত্তে চিন্তিত সুন্দরী। হেনকালে ধ্বনি আচম্বিতে শুনি, কুন্তীর পুত্র হইল। শুনিয়া গান্ধারী আপনা পাশরী, মূর্ছিত হইয়া পড়িল। পুত্র হইবে জ্যেষ্ঠ, রাজ্যে হইবে শ্রেষ্ঠ, কুকুলে হবে রাজা। কুন্তী ভাগ্যবতী, পাইল সন্ততি, সবাই করিবে পূজা। মুন্সী অভাগিনী, পরম পাপিনী, কর্মফল আপনার। দ্বিবৎসর হইল, কিছু না জন্মিল, পরিশ্রম মাত্র সার। যদি প্রসবিব, আর কি বা হব, সহজে হইবে দাস। হেন অনুমানে দৃঢ় কইল মনে, গর্ভ করিবে বিনাশ। লোহার মুদ্গরে আপন উদরে, নির্ঘাত করিয়া হানে। পায়া লোহা ঘাত, গর্ভ হইল পাত, ধৃতরাষ্ট্র নাহি জানে। নাহি পদমুণ্ড, সবে মাংসপিণ্ড, গান্ধারী প্রসব হইল। ডাকাইয়া দাসী, চিত্তে ঘৃণাবাসী, ফেলাইতে ইচ্ছা কইল। জানিয়া কারণ মুনি দৈপায়ন, আসি হইল উপনীত। চিত্তে ক্রোধ হইল, গান্ধারীরে বইল, এ কর্ম কোন বিহিত? জানো সর্বধর্ম, করো হেন কর্ম, তোমার উচিত নহে। হিংসা মহাদোষ, অধর্ম বিশেষে, আপনি আপনা দহে। শুনিয়া বচন লজ্জিত বদন, কহে করজোড় করি। তোমার বচন হইল লঙ্ঘন, এই হেতু মনে ডরি। তুমি দিলা বর শতেক কুমার, হইবে বলি আশা কইল। যুগল বরষে মহাশ্রম ক্লেশে, মাংসপিণ্ড প্রসবিল। বলে ব্যাসমুনি, শুনো সবদনি, মোর বোল নয় অন্য, দুঃখ প্রহরীয়। মোর বোল ধরো, হইবে শততনয়। শত কুম্ভ করি, ঘৃতে তাহা পুরি, মাংসপিণ্ড সেঞ্চ জলে। এত বলি মুনি,
পশিলা আপনি মাংসপিণ্ড করি কোলে। শীতল জলেতে সিঞ্চিতে সিঞ্চিতে যেন বিধি নিরবিল, এক মাংসপিণ্ড হইল খণ্ড খণ্ড, একাধিক শত হইল। অঙ্গুলির পর্ব প্রায় হইল খর্ব, ঘৃত কুম্ভে লইল থুইয়া। তবে তপোধন সুদীর্ঘ বচন, গান্ধারী দৈবেরে বইল। এই কুম্ভগণে রাখিয়া যতনে, নাহি হও উতরল, আপন ইচ্ছায় জন্মাহ তনয়, না লঙ্ঘিও মোর বল। এত বলি ঋষি হিমালয়বাসী গেল হিমালয়ে চলি। তবে কত দিনে হইল দুর্যোধনে, মূর্তিমন্ত যেন কৈলি। ভীম যেই দিনে জন্মিল কাননে, সেই দিনে দুর্যোধন জনম মাত্রেতে ঘোর শব্দে ডাকে, যেন গর্ধব গর্জন। তার ডাক শুনি যেন গৃধ্রধ্বনি, পেচক শৃগাল ডাকে, কুকুর বিড়াল ডাকে পালে পাল, নগর পুরিল কাকে। বহে তপ্ত বাত সঘনে নির্ঘাত, 10 দিক যায় পুরি। মিহির রুচির বরিশে রুধির, ঝনঝনা হয় গিরি। এসব চরিত দেখি বিপরীত, চিন্তিত কৌরবপতি, ভীষ্ম মহামতি, বিদুর প্রভৃতি আনাইল শীঘ্র গতি। সভার অগ্রেতে লাগিল কহিতে, ধৃতরাষ্ট্র নৃপবর, শবদ শুনিল পাণ্ডুপুত্র হইল, বংশেতে জ্যেষ্ঠ কুমার। রাজা হবে সেহ নাহিক্য সন্দেহ, মোর মন তাহে সুখী। মোর পুত্র হইতে অতি বিপরীতে বহু অকুশল দেখি। বিধান ইহার করিয়া বিচার, কহ মোরে সর্বজনে। রাজার বচনে শুনি সভাজনে, বিদুর বইলা ততক্ষণে। বিচিত্র পুরাণ শুনে পুণ্যবান, ইহাধিক নাহি সুখ। এ ভব সংসার হেলে হয় পার, নাহি দেখে যম মুখ। ভারত সঙ্গীত জগজনহিত, কেবল অমৃত নিধি। কাশীদাস কয়, খণ্ডে ভব ভয়, পান করো নিরবধি। শুনলেন বন্ধুরা গান্ধারীর শতপুত্রের কাহিনী। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকে চলি।